ফাইনাল পরীক্ষার আগে এই ফাইনাল মডেল টেস্টটাই কিন্তু শেষ সুযোগ নিজের ভুলগুলোকে যাচাই-বাছাই করে নেয়ার। কাজেই ফাইনাল মডেল টেস্টের প্রত্যেকটা পরীক্ষাকে বোর্ড পরীক্ষার মতো সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। এমন না যে কোনো একটা সাবজেক্টকে আমি বেশি গুরুত্ব দিলাম, কোনো একটাকে ইগনোর করলাম বা স্কিপ করে গেলাম। সেই সুযোগটা এখন আর নেই আসলে। কারণ এরপরে আর নতুন করে সুযোগ পাওয়া যাবে না ফাইনাল পরীক্ষার আগে একই সেটআপে, একই কোয়েশ্চেন প্যাটার্নে নিজেকে ঝালাই করে নেয়ার। ফাইনাল মডেল টেস্টগুলো যেহেতু বোর্ড পরীক্ষার অনুরূপ হয়, একদম একই রকম সময়, একই রকম কোয়েশ্চেন প্যাটার্ন, সো এর মাধ্যমে ওই মাইন্ডসেটটা মনের মধ্যে নিয়ে আসা যে হ্যাঁ, আমি বোর্ড পরীক্ষা দিতে বসেছি, এক্সাক্টলি আমি এতটুকু টাইম পাবো, এইরকম প্রেশার, এইরকম পেইস নিয়ে আমাকে লিখতে হবে। সো সেই জিনিসটা ঝালাই করে নেয়া যাবে। কাজেই এখানে কোনো একটা সাবজেক্টের এক্সামও কিন্তু আসলে বাদ দেয়া যাবে না। সো ফাইনাল মডেল টেস্টের যে রুটিনটা আমার সামনে আছে, সেখানে ঈদের পরেও কিন্তু বেশ কিছু পরীক্ষা আছে। সো শেষ হবে হচ্ছে একদম ঈদের আগে গিয়ে সরি মানে ফাইনাল পরীক্ষার ১ সপ্তাহ আগে গিয়ে। সো সেখানে ৮-৯ তারিখে মোটামুটি শেষ হবে। আর পরীক্ষা শুরু হচ্ছে আমাদের ২১ তারিখ থেকে। সো এই ৮-৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত হচ্ছে একটা গ্যাপ পাওয়া যাবে। তার আগে আমাদের সমস্ত এক্সামগুলো শেষ হয়ে যাচ্ছে। সো এর মধ্যে কোনো একটা সাবজেক্টকেও কম গুরুত্বপূর্ণ মনে করে এটা বাদ দেয়া যাবে না। বরং এটাকে শেষ সুযোগ মনে করে নিজের সমস্ত প্রস্তুতিটাকে ঝালাই করে নিতে হবে। এরপরে যে পয়েন্টটাতে আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফাইনাল মডেল টেস্টের আগে সাবজেক্ট ভিত্তিক তো এক্সাম হয়েছিল, তাই না? প্রত্যেকটা সাবজেক্টের পেপার ভিত্তিক এক্সাম হয়েছে বা হচ্ছে একদম ভেঙে এক্সামগুলো হয়েছে, তাই না? তো সেই এক্সামগুলো আরেকটু ডিটেইলড ছিল, শর্ট সিলেবাসের ছিল। তো সেগুলোর খাতাগুলো আমি আশা করছি সবার কাছে আছে। বাট কারো কাছে যদি না থাকে, খাতা যদি কেউ সংগ্রহ করে না থাকো, শিক্ষার্থীরা যারা আছো, প্লিজ খাতাগুলো সংগ্রহ করে নিও। কেন? কারণ এই খাতায় তুমি যেই সেটআপে বসে পরীক্ষা দিয়েছো, সেখানে কোন জিনিস তোমার অসুবিধা হয়েছিল, কোন জিনিস তুমি ভুল করেছিলে, কোনটা মিসম্যাচ হয়েছে বা কি করেছো তুমি, সেটা কিন্তু খাতা দেখলে তোমার পুরোটা মনে পড়ে যাবে। এবং তোমরা তো অবশ্যই জানো যে তুমি যেই সেটটায় পরীক্ষা দাও সেই সেটটা ছাড়াও প্রশ্ন কিন্তু আরো একাধিক সেটের করা হয়। সেগুলোও কিন্তু তোমার খাতার সাথে প্রোভাইড করা হয়। সেটা কিন্তু রিভিশন দিতে কেউ ভুলবে না। বিকজ এই সবকিছু ইম্পোর্টেন্স অনুযায়ীই কিন্তু সাজিয়ে তোমার পরীক্ষাগুলো নেয়া হয়েছে। কাজেই সেই যে প্রিভিয়াস এক্সাম গুলো ছিল তার খাতাগুলো সংগ্রহ করা এবং সেখান থেকে খুঁটে নিজের দুর্বলতার জায়গাগুলোকে চিহ্নিত করা এবং সেটাকে সলভ করে নেয়ার কিন্তু এটাই সময়। সো এই সুযোগটা কেউ হেলায় হারাবে না। তাহলে এটা আমি বললাম যে আমাদের সাবজেক্টের এক্সামগুলোতে যে ভুলগুলো তুমি করেছিলে অধ্যায়ভিত্তিক এক্সামগুলোতে, সেগুলোর মাধ্যমে তোমার করা ভুলগুলোকে সংশোধন করে নেয়া।